নারে তাকবীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ গর্ব মোবারক সোনার দেশ। শুধু নেতা নয়, নীতি চাই, বাতিলের সাথে আপোষ নাই। নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس صدق الله العلي العظيم। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সভাপতি, মঞ্চে কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, জেলাসহ থানাসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সামনে উপস্থিত ইসলাম প্রেমিক, দেশপ্রেমিক আমার ভাইরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? ইতিমধ্যেই বিভিন্ন আলোচকদের আলোচনার মাধ্যমে অনেকেই আমরা বিষয়টা বুঝতে পেরেছি। তবে আমি আবার একটু স্মরণ করাইয়া দেওয়ার জন্য বলছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মূল লক্ষ্য উদ্দেশ্য হল দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। আজকে বাংলাদেশের স্বাধীনতার বয়স 52 বছর পার হয়ে গেল, 53 বছরে পা রেখেছে। এই দেশ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ আমাদের ভাইরা, আমাদের মা বোনরা এই দেশের জন্য জীবনকে বিলীন করেছে। অনেক মানুষ পঙ্গু হয়েছে, অনেক মা তার সন্তান হারা হয়েছে, অনেক স্ত্রী তার স্বামী হারা হয়ে বিধবা হয়েছে, অনেক সন্তান এতিম হয়েছে। এই যে এত ত্যাগ, এত কোরবানির পরেও আমাদের দেশ স্বাধীনতার যে সুফল এবং যে উদ্দেশ্য, এটা মূলত আমরা বাংলাদেশের মানুষ আমরা ভোগ করতে পেরেছি না। পারার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পানিও ভাগে এবং স্থানও ভাগে, যত বিপদ আপদ মুসিবত এটা তোমাদের হাতের কামাই। এই 52 বছর স্বাধীনতার পর যারা এই দেশ পরিচালনা করেছিল, বর্তমানে করছে, এদের পরিচালনায় আমরা বাংলাদেশের মানুষ কি পেলাম? বাংলাদেশের মানুষ পেলাম তামাম দুনিয়ার মধ্যে এদের পরিচালনায় এই দেশটা একবার নয়, দুইবার নয়, 5 বার দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। আজকে আমরা বাংলাদেশের মানুষ যখন বিদেশে যাব, যদি আমাদের পরিচয় জানতে চায়, তুমি কে, তোমার বাড়ি কোথায়, দেশ কোথায়, আমরা যদি বলি আমাদের দেশ বাংলাদেশ, তখন এক পর্যায়ে তারা আমাদেরকে উত্তর দিবে, চোরাগো দেশের লোক আসছো। আর এই যে কথাটা আমাদের শুনতে হবে, এটা কামাই আমাদের নিজেদের হাতের কামাই। আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি চরমনার জমিনে ঘুমে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার দরজা বেহেশতের ভিতরে বলন্দ করে দেয়। আল্লাহুম্মা আমিন। তিনি বলেছিলেন, ইঞ্জিনিয়ার যেই ইঞ্জিন তৈরি করে, ওই ইঞ্জিন সম্পর্কে ওই ইঞ্জিনিয়ার ভালো জানে। ইঞ্জিনের কোন পাইপে মোবিল ঢুকাতে হবে,
কোন পাইপের ভিতরে তৈল ঢুকাতে হবে। যদি আমরা কেউ চালাকি করে মোবিলের পাইপে কেউ যদি তৈল ঢুকায়, সেখানে ইঞ্জিন ভালো চলবে না ধ্বংস হবে? আমি আমার ভাইদেরকে জানতে চাই প্রশ্নের মাধ্যমে, মানুষ, দুনিয়া, মাখলুকাত কে সৃষ্টি করেছেন? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। কোন নীতি আদর্শ অনুযায়ী আমরা যদি দুনিয়াতে চলতে পারি, যেই নীতি আদর্শের মাধ্যমে সে শান্তি পাবো, এটাকে আল্লাহ ভালো জানেন, আপনি আর আমি ভালো জানি? বলেন বলেন। আল্লাহ যদি ভালো জানিয়েই থাকে, তাহলে আজকে আমরা বিভিন্ন মানব রচিত তন্ত্র মন্ত্রের মাধ্যমে আজকে আমরা দেশে দেশে শান্তির আশা করছি। 52 বছরে পাই নাই, আরও 53 বছর, 100 বছর চলে যাবে, কোনো দিন শান্তির আশাও করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে জাতির ভাগ্যের পরিবর্তন জাতি না ঘটায়, না করে, ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি করি না। এর জন্য আমার ভাইদেরকে প্রথম অবস্থায় আমি আলোচনার আপনাদেরকে বলতে চাই, বুঝাতে চাই যে একমাত্র ইসলামী নীতি আদর্শ ছাড়া দুনিয়াতে শান্তি নাই, কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না, আখেরাতেও মুক্তি নাই। কথা ঠিক কিনা? এই জন্য বাস্তবতা হলো, আমি আপনাদেরকে সংক্ষেপে বলবো যে ইসলাম নীতি আদর্শ ছাড়া শান্তি নাই। অনেক মুসলমান সন্তান ইসলামের কথা শুনলে ভয় পায়, বলে তা কেমন? বলে ইসলামের নীতি আদর্শ হলো কেউ যদি চুরি করে তাহলে তার হাত কেটে দাও। কিন্তু ইসলাম সম্পর্কে তো জানতে হবে, ইসলাম কিন্তু সব চোরার হাত কাটার নির্দেশ ইসলাম দেয় নাই। বলে তা কেমন? চোর 2 প্রকার। কয় প্রকার? একটা হলো অভাবী চোর, আর একটা হলো স্বভাবী চোর। অভাবী চোর কাকে বলে? খেতে পারে নাই পেটের ক্ষুধায়, বাচ্চারা খেতে পারে নাই পেটের ক্ষুধায়, চিল্লাচ্ছে, অস্থির হয়ে গেছে, মরণাপন্ন হয়ে গেছে, নিরুপায় হয়ে তখন চুরি করছে নিজের জীবনকে বাঁচাবার জন্য। এইটাকে বলা হয় অভাবী চোর। ইসলাম বলতেছে এই ধরনের চোরদের হাত কাটার নির্দেশ ইসলামে নাই, ইসলামে নাই। কিন্তু স্বভাবী চোর, আমাদের দেশে যারা এমপি রয়েছে, আমাদের দেশে যারা মন্ত্রী রয়েছে, এরা সবই তো অভাবী। কথা বলে না? সব অভাবী না? তাহলে এরা যে আজকে আমাদের বাংলাদেশে, আমার রিক্সাওয়ালা ভাইরা রাস্তার ভিতরে রোদ্রের মধ্যে রিক্সা পরিচালনার মাধ্যমে টাকা উপার্জন করে, আজকে ঠেলাগাড়ি আমার ভাইরা, আজকে ঠেলাগাড়ি ঠেলার মাধ্যমে এই ঘাম ছড়া, আজকে তাদের রোদ্রে চামড়া পুরে কালো হয়ে যায়। সেই কষ্টে উপার্জিত সম্পদ আজকে ভ্যাট ট্যাক্সের মাধ্যমে আজকে সরকারি ফান্ডে জমা হয়। আর আজকে তারা ক্ষমতায় থেকে আমাদের এই কষ্ট অর্জিত মেহনতি আমার বাবা বাজানদের সেই সম্পদ আজকে বাংলাদেশ থেকে পাচার করে কানাডার মতো জায়গায় তারা বেগম পাড়া তৈরি করে, এদের হাত লাগানো পর্যন্ত বাংলাদেশ শান্তি হবে। কথা ঠিক না ব্যাঠি? আজকে ইসলাম শব্দের অর্থ শান্তি। আজকে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তিনি একটা কথা বলেছিলেন যে আজকে দুঃখ সহকারে বলতে হয়, ইসলাম যে শান্তি এটা আমরা মানুষদেরকে বুঝাতেও পারি নাই, আর দেখাতেও পারলাম না। আজকে দুঃখ নিয়ে আল্লাহর কুতুব চরমনের জমিনে ঘুমিয়ে আছে। ইসলাম যে শান্তি তার বাস্তবতা হলো এই, আজকে আমেরিকার প্রধান বিচারালয়ের সামনে মূল ফটকের মধ্যে এখনো পরিষ্কারভাবে লেখা রয়েছে, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনারা লক্ষ্য করে দেখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন মহামানব ছিলেন, তার বাস্তবতা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যেখানে বিজাতিরা প্রতিষ্ঠিত করেছিল, তারা 100 মনীষীর নাম লিপিবদ্ধ করেছিল। বইটার নাম রাখছে দ্য 100। সেই বইয়ের ভিতরে বিজাতিরা পর্যন্ত প্রথম নামটা নিয়ে আসতে বাধ্য হয়েছে, তার নাম হলো
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বিজাতিরা স্বীকার করছে। ইতিহাস পড়লে দেখবেন, যখন যে দেশের মধ্যে ইসলামী নীতি আদর্শ বাস্তবায়ন ছিল, সেখানে বিজাতিরা পর্যন্ত তাদের দেশ ছেড়ে তারা ইসলামী শাসনের মধ্যে বসবাস করতে তারা চলে আসছিল। তার বাস্তবতা আমি বলছি। আমি আজকে আপনাদের সামনে বক্তব্য রাখছি। আমি 2003 সালে চরমনা ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে প্রার্থী হয়েছিলাম। তখন আমাদের এলাকায় অনেক হিন্দুদের বসবাস, অনেক। তাই এক পর্যায়ে হিন্দুদেরকে বোঝানো হয়েছে, আমার কথা, সে যদি চেয়ারম্যান হয় তাইলে আমরা হিন্দুরা আমাদের মন্দির পূজা আশ্রা কিছুই করতে পারবো না, সব মন্দির টন্দির ভেঙে ফেলে খালে ফেলাইয়া দেবে। হিন্দুরা ওইটা অনেকে বলছে। বোঝার পরে এক হিন্দু আমাকে বলতেছে, হুজুর, হিন্দুরা তো আপনাকে ভোট দেবে না। কেন? বলে, আপনি যদি চেয়ারম্যান হন তাহলে মন্দির টন্দির ভেঙে নাকি খালে ফেলাইয়া দেবেন। এক হিন্দু আমাদের বাড়ির সামনেই রাস্তায়, ও আমার চুল কাটতেছিল। তাই ও আমাকে কাটতে কাটতে হাসে আর বলে, হুজুর, আপনি যদি চেয়ারম্যান হতে পারেন তাহলে আমাদের তো আর পূজা টুজা করতে দিবেন না। না, আমি বলছি, সর্বনাশ করছে। ইসলাম এমন এক নীতি আদর্শ, মুসলমানদের জান মাল নিরাপত্তা এবং হেফাজত সংরক্ষণের যত গুরুত্ব তাদের কাছে রয়েছে, বিজাতিদের মাল জান ইজ্জত হেফাজতের দায়িত্ব হুবাহু ওরকম ইসলামী স্টেটের মধ্যে মুসলমানরা নিশ্চিত করবে। ওই নির্বাচনে আমাকে তেমন হিন্দুরা ভোট দেয় নাই, অল্প সংখ্যক দিছে। কিন্তু আল্লাহর রহমতে আমি তো চেয়ারম্যান হয়ে গেছি। চেয়ারম্যান হওয়ার পরে কিছুদিনের ব্যবধানে হিন্দুরা এখন বলতেছে যে আসলে আমরা আগে ভুল শুনেছি, ভুল করেছি। আসলে এখন তো আমরা ঘরের দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়েছি। আজকে আপনারা চরমনায় খবর নিয়ে দেখবেন যে আজকে সব দল একত্রিত হয়েও যদি প্রার্থী দেয়, কিন্তু আল্লাহর রহমতে আমাদের প্রার্থী যদি হাত পাকা প্রতীকের পক্ষে থাকে, হিন্দুরা ছাকে ছাকে সব হাত পাকা প্রতীকে তারা ভোট পিটিয়ে তারা আজকে বিজয় আমাদের মালা গলায় পরিধান করে। এর বাস্তবতা হিসাবে আমি বলছি। সেই হিসাবে আমি বলবো আমার ভাইদেরকে, আজকে আমাদের এই সুন্দর দেশ বাংলাদেশ, আজকে আমাদের ভাইরা রাস্তায় নামবে, আর আজকে তারা গুম হয়ে যাবে। আজকে আমার ভাইরা ঘরে যাবে, ঘরে তারা খুন হয়ে যাবে। আজকে অবিচারে আজকে মানুষগুলো জেলের মধ্যে তাদের দিন রাত্রি যাপন করে সংসার ধ্বংস হবে, সন্তান তার বাপ হারাবে, মা এতিম হবে, মা সন্তান হারা হবে। এটা আমরা দেখতে চাই না, পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনের জন্যই আজকে আমার ভাইদেরকে বলবো, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আল্লাহর রহমত আপনাদের দোয়ায় এখন একটা ছোট্ট দল নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে রাজনৈতিকভাবেও জরিপে দেখা গেছে শক্তির দিক থেকে আল্লাহর রহমতে 3 নম্বরে শক্তি হিসাবে আল্লাহর রহমত ইসলামী আন্দোলনকে আল্লাহ কবুল করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন একটা ছোট্ট দল নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে বাংলাদেশের 300 আসনেই আজকে প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ দান করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটা দল, ইতিহাস বাংলাদেশের পরে দেখবেন সর্বমহলে স্বীকৃতি যে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ যত আন্দোলন, যত সংগ্রাম, যত প্রোগ্রাম আমরা মাঠে করেছি, রাজপথে করেছি, আমাদের মাধ্যমে বাংলাদেশের কোন মানুষের জান মালের ক্ষতি হয় নাই। তার গ্যারান্টি হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুধু তাই নয়, আজকে আমরা বিভিন্ন সময় শুনে থাকি আওয়ামী লীগ ভয়েতে রাত্র দিন ঘুম নষ্ট হচ্ছে। ক্ষমতা হারালে আজকে তাদের লক্ষ লক্ষ মানুষ মারা পড়বে। দলীয় লোক আজকে বাংলার জমিনে থাকতে পারবে না। এই আমি পরিষ্কারভাবে বলছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি আল্লাহ কবুল করেন আর ক্ষমতায় আসে,
তাহলে আওয়ামী লীগ বিএনপি অন্য কারো পালানের কোনো প্রয়োজন না। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশে রাজনীতি করে থাকে, সেই রাজনীতি হলো কল্যাণের রাজনীতি, সে রাজনীতি হলো দেশপ্রেমিক রাজনীতি। এই জন্য আমি ঢাকায় বলেছি, আজকে বর্তমান সরকার, আজকে তারা যখন বিরোধী দলে ছিল তখন তারা বলেছিল যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া জাতীয় নির্বাচনে যাবে না। এই কথার পরিপ্রেক্ষিতে তারা প্রায় 250-র উপরে হরতাল, অবরোধ, বিভিন্ন ভাঙচুর, বিভিন্ন হামলা, এমনকি আমরা দেখেছি রাজপথে বৈঠা লগি দিয়ে মানুষকে পিটিয়ে হত্যা করেছিল দাবি আদায়ের জন্য। আর আজকে তারা ক্ষমতায় যাওয়ার পরে এখন তারা তত্ত্বাবধায়ক সরকার চিনে না, এখন তারা জাতীয় সরকার চিনে না। আপনাদের কথায় আর বাংলাদেশের মানুষ আর গর্তের ভিতরে পা দিয়ে বোকা হয়ে ধোকা খেয়ে আর 18 সালের নির্বাচন দিনের ভোট রাতে বাক্সে ভরে আবার ক্ষমতায় যাবেন আর উপরে উঠে আমাদেরকে টুনটুনা টুনটুন এটা দেখাবেন। আর বাংলার জমি এটা হতে দেওয়া যাবে না। এর পরিবর্তনের জন্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বিএনপি সহ সমস্ত যারা নাকি নিবন্ধিত দল রয়েছে সবাই আজকে সচেতন নাগরিক, আমরা সবাই একত্রিত হয়েছি যে আগামী 23-24 জাতীয় নির্বাচন হতে হবে জাতীয় সরকারের অধীনে। এর বাহিরে আর কোনো বক্তব্য আর কোনো আলোচনা বাংলাদেশের জনগণ শুনতে চায় না। সেই হিসাবে আমাদের প্রেসিডিয়াম সদস্য তিনি বলে গেছেন যে আওয়ামী লীগ সরকার আপনি এত উন্নয়ন করেছেন, ঠিক আছে আপনি নিরপেক্ষ একটা সুন্দর স্বচ্ছ ভোট দেন, যদি আপনারা আজকে উন্নয়ন করেই থাকেন আজকে বাংলাদেশের জনগণ আপনাদেরকে ভোটের মাধ্যমে আবার ক্ষমতায় নেবে। যারা বলে কথা ঠিক কিনা? তা আজকে আপনারা কষ্ট করে এসেছেন, আমার সাংবাদিক বন্ধুদেরকে, প্রশাসনের ভাইদেরকে ধন্যবাদ জানাই।